এক অক্ষরের পৃথিবী। এক অক্ষরের একটা ছোট্ট শব্দ, কিন্তু তার মধ্যেই আছে পুরো পৃথিবীটা। জড়িয়ে আছে জীবনের সব কিছু, জন্ম হতে মৃত্যু পর্যন্ত। মা, তার কোনো বিকল্প নেই। তার স্নেহ, মমতা, ভালোবাসা আগলে রাখে জীবনের প্রতিটা মুহূর্ত, সুরক্ষিত ও সুন্দরভাবে। শীতের দুপুরে বাড়ির উঠানে মাদুর পেতে বসে দ্রুত গতিতে গাঢ় নীল রঙের উল দিয়ে মা বুনতো অনেক অনেক সোয়েটার। সব সময় জানতে চাইতাম, মা, তুমি কার জন্য বানাচ্ছ এতগুলো সোয়েটার? কিন্তু সব একই রকমের কেন? মা এসে উত্তর দিত, ওরে আমার পাগল ছেলে, এগুলো কারোর একজনের না। তোর মতো কত ছোট ছোট ছেলে আছে, তারা শীতের ঠান্ডাতে যাতে কষ্ট না পায় তার জন্য বানাচ্ছি। কেন, তাদের মায়েরা কি সোয়েটার বুনতে জানে না? কোনো উত্তর পেতাম না। শুধু দেখতাম সপ্তাহের কোনো একটা দিন দুপুরবেলা সেই গাঢ় নীল রঙের সোয়েটারগুলো একটা মস্ত ব্যাগে ভরে সামনের বাড়ির রাধা কাকিমার সাথে মা কোথায় একটা যেন চলে যেত, আর বাবা কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফেরার আগেই ফিরে আসতো। সঙ্গে থাকতো অনেক অনেক গাঢ় নীল রঙের উল। পরের দিন থেকে আবার চলতো সেই একভাবে সোয়েটার বোনা। কোনো এক অজানা কারণে মায়ের চোখে মুখে সেই দিনটা একটা আনন্দের আভা প্রকাশ পেত। আর আমি পেতাম 1 টাকা, বিকেলে ঘন্টা বাজিয়ে সাদা ঝাঁকড়া চুলের দাদুর কাছ থেকে 4টে সোনপাপড়ি কেনার জন্য। মাঝে মাঝে আমিও মাকে সোয়েটার বোনাতে সাহায্য করতাম। কোমর আর হাতের বর্ডার বুনে দিয়ে 25 পয়সা করে পেতাম, আর সেটা জমা থাকতো মায়ের কাছেই আমার নামে। স্কুলের গ্রীষ্মের ছুটিতে দেখতাম মা সেই একইভাবে প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত হাত মেশিন চালিয়ে সাদা রঙের হাফ হাতা জামা আর গাঢ় নীল রঙের হাফ প্যান্ট বানাতো। মাথার উপর ঘর ঘর শব্দে পাখাটা অবিরাম চলত, কিন্তু মায়ের কপালে জমে উঠত বিন্দু বিন্দু ঘাম, আর সেগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ত গালের 2 পাশ দিয়ে। তৎক্ষণাৎ শাড়ির আঁচলে ঘাম মুছে আবার চলত এক টানা সেই হাত মেশিনে সেলাই করা। আবার সেই সপ্তাহের কোনো একটা দিন দুপুরবেলা সেই সব জামা প্যান্ট নিয়ে মা আমার অজানা কোনো এক গন্তব্যে পৌঁছে দিয়ে আসতো, আর নিয়ে আসতো সঙ্গে করে আরো অনেক সাদা আর গাঢ় নীল রঙের থান কাপড়। সেগুলো আবার বিভিন্ন আকার আর আকৃতিতে
কাটা থাকত, কিন্তু কোনো দিন আমার সেই প্রশ্নের সঠিক উত্তর আমি মায়ের কাছ থেকে পাইনি। কেন এই পরিশ্রম প্রতিদিন? কার জন্য? কাদের জন্য? কেন এই কষ্ট সদিচ্ছায় মেনে নেওয়া? অনেক বছর পর একটু বড় হয়ে বুঝেছি, সেই পরিশ্রম থেকে পাওয়া সামান্য কিছু অর্থ দিয়ে মা পূরণ করত সংসারের কিছু ছোট ছোট বাড়তি অভাব। সেই ভেজা আঁচলের নাম হলো মা। সেই একটা দিনের আনন্দ মাখা হাসি মুখের নাম হলো মা। সপ্তাহের একদিন পাওয়া সেই 1 টাকার নাম হলো মা। সকালবেলা মাটির উনুন সাজানোর নাম হলো মা। রান্নাঘর থেকে আসা নানা রকম আওয়াজ আর মশলার গন্ধের নাম হলো মা। নিভে যাওয়া উনুনের গুঁড়ো ছাই রেখে তাই দিয়ে কলতলায় বসে বাসন মাজার নাম হলো মা। এক টুকরো মাছ ভাজা দিয়ে হাতের মুঠোয় ধরা একদলা ভাত, যা আমার মুখের দিকে প্রতিদিন এগিয়ে আসতো, তার নাম হলো মা। জামা প্যান্ট জুতো পরিয়ে বইয়ের ব্যাগ সুন্দর করে গুছিয়ে হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়ার নাম হলো মা। বাবার বকুনি থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের নাম হলো মা। পাতলা 8 পৌড়ে শাড়ির আঁচল দিয়ে শরীরের ঘাম মুছিয়ে দেওয়ার নাম হলো মা। নরম শীতল পেটের মধ্যে মুখ গুজে নানা রকম আওয়াজ করার নাম হলো মা। রাতের বিছানায় বুক পেট পা পুরো শরীরের মধ্যে নিজের শরীরটাকে নিমজ্জিত করে ঘুমিয়ে পড়ার নাম হলো মা। এর কোনো শেষ নেই। শত শত হাজার হাজার ঘটনা, সব কিছুতেই শুধু মা। এক অক্ষরের ছোট্ট একটা শব্দ, যার মাঝে বাস করে আমার পৃথিবী, মা।